সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জিরোধার কর্ণধার নিখিল কামাথের WTF পডকাস্ট সিরিজে একটি প্রায় 2 ঘন্টার সাক্ষাৎকার দেন। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর শৈশব, কর্মজীবন, রাজনৈতিক জীবন ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও কামাথ। অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারের পর এই ফের একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী, তাও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। কিন্তু এই নিখিল কামাথ কে জানেন কি? নিখিল কামাথের এই পডকাস্ট মূলত শিল্পপতি বা শিল্পক্ষেত্রে সফল বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে একটি আলোচনার মাধ্যমে সাক্ষাৎকার হয়ে থাকে। খুবই আড্ডার ধাঁচের এই সাক্ষাৎকারগুলিতে সমস্ত ব্যক্তিদের শৈশব, কর্মজীবন, সাফল্য ও বিফলতা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যেও বর্তমান টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, রিনিউয়েবল এনার্জি ইত্যাদি নানাবিধ বিষয়ে আলোচনা হয়ে থাকে। এই নিখিল কামাথ হলেন জিরোধা নামের একটি ব্রোকারেজ ফার্মের কর্ণধার এবং ফোর্বসের তালিকা অনুসারে নিখিলের নেট ওয়ার্থ এখন $3 বিলিয়ন। নিখিল স্কুলের পাঠ শেষ করেই কল সেন্টারে কাজ করা শুরু করেন। এরপর তিনি স্টক ট্রেডিং এ চলে যান। এরপর শুরু হয় জিরোধার যাত্রা। এই জিরোধায় নিখিলের পার্টনার হলেন তার ভাই নিতিন কামাথ, আর এই জিরোধার হাত ধরেই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন নিখিল। বেঙ্গালুরু থেকে শুরু হওয়া জিরোধার এখন প্রায় 10 মিলিয়ন গ্রাহক সংখ্যা এবং ভারতবর্ষের জিরোধা ব্রোকারেজ অর্গানাইজেশনের মধ্যে অন্যতম একটি নাম। নিখিল জানান তার সাফল্যের অন্যতম কারণ হলো অত্যন্ত বাস্তববাদী মনোভাব নিয়ে ট্রেডিং করা। গ্রুহাস নামের আরও একটি সংস্থা আছে নিখিলের, যা থেকে মূলত প্রপটেক, ক্লিনটেক, AI ইত্যাদি বিষয়ে বিনিয়োগ করা হয়। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ18 বাংলা ডিজিটাল।